السلام عليكم. الحمد لله نحمده ونصلي ونسلم على نبيه الكريم. أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى. قال الله تعالى عز وجل في القرآن الحكيم: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال الله تعالى عز وجل في القرآن الحميد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আমার সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরও খাজা বারকের বাৎসরিকে ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে হক কথা বোঝার এবং বলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি জামানা থেকে অতিবাহিত করছি, এমন একটা জামানার দিয়ে আমরা যাচ্ছি যে জামানাকে ফিতনার জামানা বলা হলে ভুল বলা হবে না। কিয়ামতের লক্ষণ বহু পূর্বে প্রকাশ পেয়ে গিয়েছে এবং কিয়ামতের যে আলামতগুলোর মধ্যে আলামতে কুবরা, বড় বড় নিদর্শন যেগুলো আছে, এই নিদর্শনগুলো মানুষের চোখের মধ্যে আস্তে আস্তে পরিস্ফুটিত হচ্ছে। দয়ার নবী নূর নবী এই জামানার ব্যাপারে তিনি বলেছিলেন যে এমন একটা জামানা আসবে যখন হককে বাতিল মনে হবে এবং বাতিলকে হক মনে হবে, অর্থাৎ সত্যকে মিথ্যা মানুষ মনে করবে এবং মিথ্যাকে সত্য মনে করবে। এই জামানার সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন যে এই জামানায় একদল মানুষ বেরোবে যাদেরকে রাসূলুল্লাহ দাজ্জালের সাথে তুলনা করেছেন, কাজ্জাবের সাথে তুলনা করেছেন, মিথ্যাবাদী বলে তাদেরকে বলেছেন। এদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন এরা বেরিয়ে মানুষের কাছে এমন এমন কথা বলবে, এমন এমন কথা বলবে, সাহাবাদেরকে বলছেন যা তোমরাও শোনোনি, তোমাদের বাপেরাও শোনেনি। এবং তারা বেরিয়ে বলবে এটাই ধর্ম, এটাই ইসলাম, এটাই দ্বীন। এবং আজ যদি আমরা লক্ষ্য করে দেখি, 1450 বছরের ইসলামের যে ধারা ছিল সেই ধারাকে ছিন্ন বিচ্ছিন্ন করে একদল মানুষ আমাদের কাছে এসে পৌঁছেছে এবং যারা ধর্মের বিশুদ্ধতার নাম করে আমাদেরকে সবচেয়ে বেশি গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন যে এই গুমরাহি আপনার এবং আমার কাছে প্রমাণিত কি করে হবে? সবাই ঠগের দোকানে, সবাই ঠগের বাজারে সবাই বলে আমি সঠিক, প্রত্যেকেই দাবি করছে আমি ঠিক, প্রত্যেকেই দাবি করছে আমি হক, প্রত্যেকেই দাবি করছে আমি কোরআন সুন্নাতের উপরে আছি। এবং এই দাবির মধ্যে আপনি এবং আমি কিভাবে বুঝবো যে এই দাবিগুলো সঠিক না বেঠিক? দোকানে যেমন মাল খরিদার করতে গিয়ে আপনারা সুতার পরখ করেন, বোতামের টেম্পার দেখেন, জামার পরখ করেন, ধর্ম জানার ক্ষেত্রেও যোগ্যতা অর্জন করতে হবে, না হলে আপনি মুসিবতে পড়বেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলুন যে জানে আর যে জানে না তারা কি এক? যে ব্যক্তি ধর্ম জেনে নিল, যে ব্যক্তি হক জেনে নিল, সে ব্যক্তির জন্য মুসিবত কম।
তার জন্য বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম। আর যে ব্যক্তি ধর্ম জানলো না, যে ব্যক্তি দিন জানলো না, আর সে ধর্ম শিখতে বসলো এবং ভুল লোকের হাতে পড়ে গেল, ফলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যাসটা হালকা কমিয়ে একটা হালকা ইকো দেবেন আমার ভাইয়েরা। তাহলে আমাদের জন্য সবচেয়ে জরুরি কি? আমাদেরকে জানা, ধর্মের মৌলিক ব্যাপার আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী দুনিয়ার জমিনে এলেন। ধর্মকে কিভাবে আমাদেরকে জানানো হলো এটা আগে আমাদেরকে বুঝতে হবে, যে ধর্ম কিভাবে আমাদের কাছে এলো। আজ আমাদের কাছে একটা ট্র্যাডিশন চলছে যে আমাদের কাউকে প্রয়োজন নেই, কাউকে মানার দরকার নেই, কারো অনুসরণ করার দরকার নেই, কোরআন হাদিস হলে যথেষ্ট। এই কথাটি খুব ভালো কথা, কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে যে কোরআন এবং হাদিস আমাদের কাছে কিভাবে এসেছে, এটা আমাদেরকে বোঝার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন হেদায়েতকে, আল্লাহর বার্তাকে পৌঁছানোর প্রয়োজন মনে করতেন, তাহলে তিনি সরাসরি মানুষের অন্তরে দিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন, রসুলদেরকে পাঠালেন কিসের জন্য? মানব মণ্ডলীকে রসুলদের মাধ্যম থেকে আল্লাহ বার্তাবাহক বানিয়ে, তাদেরকে পয়গম্বর বানিয়ে পেগাম, আল্লাহর পেগাম দিয়ে মানুষের কাছে পৌঁছালেন। এবং তিনি মানুষকে তার কথা আলাদা করে পৌঁছানোর জন্য রসুলদের কাছে তার কিতাবকে পাঠালেন। কিতাবগুলো কি? বিভিন্ন সময় বিভিন্ন কিতাব এসেছে, সাহিফা এসেছে। কখনো তাওরাত এসেছে, কখনো জবুর এসেছে, কখনো ইনজিল এসেছে, কখনো কুরআন, আও ফুরকান, আও নূর, আও হুদা, যে নামেই আমরা ডাকি না কেন, এই কিতাবকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তাহলে রসুলদের মাধ্যম থেকে আল্লাহ পাঠালেন, আবার রসুলদের মধ্যে আলাদা করে আল্লাহ তার কথাগুলোকে আবার আলাদা করলেন। নবীদের মুখ থেকে যেটা বেরোবে ওটাই সত্য, নবীদের কোনো কথা মিথ্যা না। আল্লাহ বলছেন নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেন না। এটা নবীকে কে বলছেন? কোরআন বলছে। আনিল হাওয়া, নিজের ইচ্ছাতে কোনো কথা রাসূলুল্লাহ বলেন না। তাহলে নবীর প্রতিটি কথা আল্লাহর হুকুম, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে নবীর প্রতিটি কথা যখন আল্লাহর হলো, তাহলে আবার আল্লাহ পাক কোরআনকে আলাদা আইডেন্টিফাই করলেন কেন? এটা কোরআনুল কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীর কোনো কথাকে কি আমরা সন্দেহ করতে পারি? নবীর কোনো কথাকে কি আমরা ইনকার করতে পারি? তাহলে আবার নবীর কথার মধ্যে থেকে, নবীর মুখ থেকে বেরোচ্ছে, ওটাকে আবার আলাদা করে কোরআনুল কারীম বলা হলো কেন? আচ্ছা, কোরআনুল কারীম আমাদের কাছে এসেছে, কোরআনুল কারীম আমাদেরকে দেওয়া হলো, এরপরে আল্লাহ পাকের নবী নিজের মুখ থেকে আবার নিজের কিছু কথা বললেন। তাহলে নবী নিজের কথা যখন বলছেন, তাহলে নবীর নিজস্ব কথাগুলোকে কি বলা হলো? হাদিস বলা হলো। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিতে পারার জন্য কোরআন পাঠিয়ে দিতে পারতেন সাহাবাদের কাছে, এই আল্লাহর কথা আছে, এটাই যথেষ্ট। কিন্তু আল্লাহর কথা আমাদের জন্য এলো, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি বলা হলো? রাসূলুল্লাহর কথাকে মান্যতা দিতে হবে। এখন কেউ বলতে পারে আমরা আল্লাহর কথাকে মান্যতা দিব আর কারো কথাকে মান্যতা দিব না, এই কথার মধ্যে কি খারাপ কিছু আছে নাকি আপাত দৃষ্টিতে? কেউ যদি বলে আমি কিতাবুল্লাহ ছাড়া কিচ্ছু বুঝি না, আমি আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু বুঝি না, এই কথা বলার মধ্যে কি কথাটার মধ্যে কোনো খারাপ সংকেত আছে? ভাই, সংকেত নেই। একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আজকে একবার বেশি বলবো না। কেন? আমি অসুস্থ শারীরিকভাবে একটু, আবার আগামীকাল ভোরে আমাকে উড়িষ্যা বেরোতে হবে। আমি ঘর থেকে বেরিয়েছি 7:30টায়, কোলাঘাটে ছিলাম, ওখান থেকে এখানে আসতে প্রায় 3.5 ঘন্টা টাইম লেগে গেছে। তাহলে আমি আপনাদের সময় নষ্ট করব না। কিন্তু বর্তমান মৌজুদা জামানায় যে যুবক ছেলে, যে মানুষ মনে করছে ধর্মটা বুঝবে, আমি তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আপনি যা বলেন আপনি নিজেও জানেন না। আপনি কি জানেন এমন সমাজ ইসলামের দুনিয়াতে, এমন সম্প্রদায় এসেছে, এমন গৃহ এসেছে, এমন গ্রুপ এসেছে, যে গ্রুপেরা এমন এমন কথা বলতো যেটা শুনলে মনে হবে যে আরে এর চেয়ে ভালো কথা কিছু হয় না। তারা বলতো ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহর জন্য, এই স্লোগান তারা দিত। কিন্তু ইসলামের দুনিয়াতে বড় বড় আলেমে দ্বীন, মুহাক্কিক, মুহাদ্দিস, ফকিহরা, ইমামরা তাদেরকে বাতিল বলেছেন, তাদেরকে জাহান্নামী বলেছেন, ইসলাম থেকে তাদেরকে বার করে দিয়েছেন।
কেন না, একটা ইসলামের উসুলকে তারা ভেঙে তারা নিজেদের মতন করে ধর্ম বোঝার চেষ্টা করেছে। বুঝতে হবে যে ধর্ম বোঝার উসুল কি। যদি আমি বলি রুহুল আমিন কোরআন মানবো, আমি আর কিচ্ছু বুঝি না, আপাত দৃষ্টিতে কেউ আমার এই কথাটাকে ইনকার করতে পারবে না। কিন্তু আপনি যদি ধর্ম বুঝতেন, আপনার মনে হবে যে ভাই কোরআন যদি মানবো এটাই যদি যথেষ্ট হয়, তাহলে রাসূলুল্লাহর হাদিস এলো কেন, নবীর মানার প্রয়োজন এসে গেল কেন? আজকে একদল লোক আহলে কোরআন হয়েছে, তারা বলে কোরআন মানবো, কোরআন মানবো, কোরআন মানবো, কিন্তু তারা কোরআনের কথাকে মানে না। কোরআনুল কারীমকে মানবে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের আয়াতকে বুঝবে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ ভালোবাসা পেতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। কেন? নবী আপনি বলুন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে একজন লোক শুধু কোরআন মানবে কথা বললে যেমন অন্যায় বলছে, একজন লোক যদি বলে যে আমি কোরআন হাদিস ছাড়া কিচ্ছু বুঝি না, সে কি রকম জায়গায় আসবে সেটা আমরা পরে আসছি। তাহলে কোরআন মানার সঙ্গে সঙ্গে আমাদেরকে হাদিস মানতে হবে। আর হাদিস মানলে কি পাবো? নবীজি বলছেন কুল্লু মুসলিমিন ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী বলেন আমার সাহাবারা, तमाम বিশ্বের মুসলমানেরা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা আবা, অস্বীকারীরা জান্নাতে যাবে না। ইলা ইয়া রাসূলুল্লাহ মানিল ইয়াবা, সাহাবা প্রশ্ন করেন হে নবী অস্বীকারীকে? ক্বালা মান আতানি ফাকাদ আবা, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম तमाम মুসলমানেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কেবলমাত্র অস্বীকারী জান্নাতে যাবে না। সাহাবা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা? তারা নবী আমার, রাসূল আমার বলতে লাগেন কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, অস্বীকারী কে? আল্লাহর নবী বলেন মান আতানি ফাদাখালাল জান্নাহ, তোমরা যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতের মধ্যে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হবে তারা অস্বীকারী। তাহলে নবী বললেন প্রত্যেকে জান্নাতে যাব। আমরা সুবহানাল্লাহ বলবো না? নবী আমাদের কিসের গ্যারান্টি নিলেন, কিসের দায়িত্ব নিলেন? জান্নাতি। আপনি ভুলে যান আপনি কোন দল করেন, আপনি ভুলে যান আপনি কোন সিলসিলা করেন, আপনি ভুলে যান আপনি কোন পীরকে মানেন, আপনি ভুলে যান আপনি কোন জামাতকে মানেন, আপনি ভুলে যান আপনি কোন ইমামকে মানেন। আমি আপনাকে বলছি যে নবীজি বলছেন প্রত্যেকে জান্নাতে যাবে, কেবল অস্বীকারী জান্নাতে যাবে না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কে? ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ, তোমরা যারা আমার অনুসরণ করো, ইতিআদ করো, তারা জান্নাতে যাবে। তাহলে নবীর অনুসরণ করা কিসের আলামত? জোরে বলুন, নবীর অনুসরণ করা কিসের আলামত? জান্নাতের আলামত। নবীকে অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যারা আমার অবাধ্য হলো, যারা অস্বীকার করলো, তারা অস্বীকারী হচ্ছে অবাধ্য। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হলো, অস্বীকার করলো, তারাই অস্বীকারী, আমার অবাধ্য হলো যারা। তাহলে নবীর অনুসরণ করা জান্নাতের আলামত। নবীর কথাকে অমান্য করা জাহান্নামী। সরাসরি নবী জাহান্নামী বলেননি, কিন্তু বলেছেন জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না মানে আপনাকে জাহান্নামে যাবে। কিয়ামতের দিনে দুটো আপনার ডেস্টিনেশন আছে। দেয়ার ইজ টু ডেস্টিনেশন, ইদার রাইট অর লেফট। দ্য রাইট ইজ গো টু দ্য জান্নাহ, দ্য লেফট ইজ ইয়াসার ইজ গো টু দ্য হেল, জাহান্নাম। তাহলে জান্নাতে যাবার জন্য নবীর অনুসরণ আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা শুধু কোরআন অনুসরণ করব এই কথা বললে যেমন আমরা কামিয়াব হব না। রাসূলুল্লাহ অনুসরণ করার মাধ্যমে আমরা জান্নাতে পাবো। এখন নবীকে অনুসরণ কিভাবে করা হয়েছে? সাহাবারা সবচেয়ে উত্তম নবীকে অনুসরণ করেছে। আল্লাহ নবী জীবিত অবস্থায় রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন সাহাবারা। কিন্তু সাহাবাদের নবীর অনুসরণ করার পদ্ধতি কি এক ছিল? সব সাহাবী কি একইভাবে নবীকে অনুসরণ করেছেন? না, করেননি। হাদিসের কিতাব লিখলে, হাদিসের গ্রন্থ দেখলে ইখতিলাফ আছে। সাহাবারা
এমন এমন আমল করেছেন যে একজন সাহাবীর সাথে আরেক সাহাবীর আমল ঠিক হয়নি। একজন লোক কোরআনুল কারীম এমন ভাবে কোরআন পড়ছেন যে একজন সাহাবীর মনে হচ্ছে এই কোরআনটা ঠিক পড়া হয়নি। নামাজ শেষে তোকে ধরে নিল, এই তুমি এরকম ভুলভাল কোরআন পড়ছো কেন? সে বলছে আল্লাহ নবী আমাকে যেমন শিখিয়েছেন সেভাবে আমি কোরআন পড়ছি। ওই সাহাবী নবীজির কাছে নিয়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ, এ লোক এমনি এমনি করে কোরআন পড়ছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, তুমি কি জানো নি কোরআন 7 ভাবে অবতীর্ণ হয়েছে, 7 ভাবে কোরআন পড়া যায়। সাহাবী আর তর্ক করেননি, সাহাবী মেনে নিয়েছেন। আমলের ক্ষেত্রে সাহাবারা অপোজিট ডিরেকশনে কাজ করেছেন, অপোজিট ডিরেকশন। জিহাদের মাঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মদিনা থেকে ডিরেকশন দিচ্ছেন, যাও তোমরা অমুক জায়গায় গিয়ে আসরের নামাজ পড়বে, থামবে না। মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ সাহাবারা বেরিয়ে পড়েন। রাস্তা অতিক্রান্ত হতে থাকে, সময় যেতে থাকে, ধীরে 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 ওয়াক্ত আসরের নামাজ এসে যায়। সাহাবারা দ্রুত গতিতে এগোতে থাকেন। এমন একটা সময় এসে যায় যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, মাগরিবের নামাজ এসে যাবে। সাহাবাদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়, আসরের নামাজ আমরা পড়বো নাকি আসরের নামাজ পড়বো না। সাহাবাদের একদল লোক সফর দাঁড় করিয়ে দিলেন, এই নামাজ পড়তে হবে, এই নামাজ পড়তে হবে। নামাজ কার জন্য ভাই? নামাজ কার জন্য? আল্লাহর জন্য না? নামাজ তো আল্লাহর হুকুম। তো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তো সাহাবারা নামাজ দাঁড়ালেন, কার জন্য দাঁড়ালেন? আল্লাহর জন্য। সাহাবাদের থেকে উত্তম কোন আমল ব্যক্তির কোন ঈমান আছে এই কথা যদি কেউ মনে করে, সে বেঈমান হয়ে যাবে। হ্যাঁ, যারা মুরতাদ হয়ে গিয়েছিল, যারা মুনাফিক ছিল, তাদের কথা বলছি না, কিন্তু যাদেরকে রাসূলুল্লাহ সাহাবী বলে ঘোষণা দিয়েছেন, তাদের ইমানের সমকক্ষ কোনো মুসলমানের ইমান এটা মানা যাবে না, ইল্লা মুনাফিক এবং মুরতাদ ছাড়া। নবীজি জীবন অবস্থায় অনেক মুনাফিক ছিল, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুরতাদ হয়ে অনেকে বেরিয়ে গেছে, তাদের কথা বলছি না। অনেক মুনাফিকের ব্যাপারে আমরা মনে করি ওরা সাহাবী, ওরা অনেক সম্মানিত ব্যক্তি, কিন্তু আসলে ওদের কোরআন হাদিসের আলোকে যদি রিসার্চ হয়, ওদের মুনাফিকই প্রমাণ পেয়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না। আজকে যেটা আলোচনার বিষয়, আজকে যেটা বলার বিষয়, সেটা হচ্ছে যে নবী নামাজের জন্য সাহাবারা দাঁড়ালেন। সকলকে সহমত হওয়া উচিত ছিল, নামাজের ওয়াক্ত হয়েছে ভাই, নামাজ পড়বো। কিন্তু নবীর একদল সাহাবী বলছেন নামাজ পড়বো না, কেননা রাসূলুল্লাহ ওখানে গিয়ে দাঁড়াতে বলেছেন, নামাজ ওখানে গিয়ে পড়বো। সাহাবারা বলেন ওয়াক্ত চলে যাবে। আল্লাহ বলছেন ওয়াক্তে নামাজ পড়তে। সাহাবারা বলেছেন নবীর মাধ্যম থেকে দিন শিখেছি, নবী বলেছেন ওখানে গিয়ে নামাজ পড়তে, ওখানে গিয়েই আমরা নামাজ পড়বো। জোরে বলা যাবে না ভাই? তাহলে ইমানের ব্যাপারে যদি আপনি বুঝতে চান, কোরআন এবং হাদিস যদি মানার কথা বলে, তাহলে আপনাকে কোরআন হাদিসের গভীরতায় ঢুকতে হবে। জোরে আমিন না আস্তে আমিন, এটা কোরআন হাদিস নয়, এটা কোরআন হাদিসের একটা অংশ, কিন্তু এটার উপরে ইসলাম দাঁড়িয়ে নেই। বুকে হাত না নাভিতে হাত, এর উপরে ইসলাম দাঁড়িয়ে নেই। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এর উপরে ইসলাম দাঁড়িয়ে নেই। ইসলাম দাঁড়িয়ে আছে উদখুলু ফিস সিলমে কাফার উপরে। কোরআনে বলছে পরিপূর্ণতার মধ্যে ইসলামে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাহাবা নবী সাহাবা একদল দাঁড়িয়ে গেলেন আল্লাহর জন্য নামাজ পড়ার, অপর দল নামাজ পড়লেন না, বেরিয়ে চলে গেলেন। সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে গিয়েছে, রাত নেমে গিয়েছে। সাহাবারা ওই জায়গায় পৌঁছালেন এবং নামাজ পড়লেন। হে আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, বলার প্রয়োজন রাখে না, একদল সাহাবী যারা নামাজ পড়েননি, তাদের নামাজের ওয়াক্ত ছিল না, তারা সন্ধ্যাবেলায় গিয়ে মাগরিবের ওয়াক্তে গিয়ে নামাজ পড়েছেন আসরের। তুমি এবং আমি যারা কোরআন হাদিস মানবো, আজকের দিনে যারা কোরআন হাদিস মানবো, এই কথা বলতে লাগে ওই যুবকেরা জেনে নি রাসূলুল্লাহ সাহাবারা নবীকে কোন চোখে দেখতেন, কেমন চোখে ছিল। আল্লাহর হুকুমকে সামনে রেখে রাসূলুল্লাহকে সামনে এসেছেন, নামাজ এসেছে, নবীর হুকুম এসেছে, সাহাবা নবীর হুকুমকে মান্যতা দিয়েছেন, সাহাবা নবীর হুকুমকে ধরে নিয়েছেন। আল্লাহর হুকুমকে কেন তারজি করেননি? কেননা আল্লাহ বলেছেন নবীর অনুসরণ হচ্ছে আল্লাহর অনুসরণ। قال رسول الله صلى الله عليه وسلم من عتاني فقد عتا الله। এই বিশ্বের মুসলমানেরা, তোমার আমার নবী বলে দিয়ে যান, তোমরা যারা আমার অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা আল্লাহর অনুসরণ করবে। তোমরা যারা আমার অস্বীকারী, আমার অবাধ্য হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা আল্লাহর অবাধ্যকারী হয়ে গেল। নবীকে যদি আপনি
ন্যূনতম আপনার মনে নবীর কথাকে যদি আপনি ইহানাত করেন, নবীর কথাকে আন্ডার এস্টিমেট করেন, নবীর কথাকে তরজিহ কম দেন, আপনার কাছে মনে হয়েছে এটা হতে হবে, আপনার মনে হয়েছে এটা আল্লাহর হুকুম এসেছে, এটা আপনার মনে হয়েছে তার মোকাবিলা রাসূলুল্লাহর হাদিসের আলোচনা আলাদা যাচ্ছে, আপনাকে আলেমের কাছে যেতে হবে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে কোরআনের এই কথা এসেছে, হাদিসে এটা এসেছে, আপনি বলছেন আমি হাদিস ধরবো না, কোরআন ধরবো, আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার ইস্তেমবাদ করার ক্ষমতা নেই, বাংলায় কোরআনের মানে পড়ে নেওয়ার নাম কোরআন না। আচ্ছা বলুন দেখি, যদি কোরআনের বাংলায় মানে পড়ে নিলে কোরআন বুঝে যাওয়া যেত, রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে আব্বাসী কেন করলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর জামানায় কোরআনের তাফসীরের প্রয়োজন হয়ে গেল কেন? সবাই সাহাবারা তো নবীকে দেখেছেন, সবার কাছে তো ধর্ম ছিল, সবাই তো কোরআন হাদিস বুঝতেন, তাহলে নবী সাহাবীরা তাফসীর তো খুঁজতে গেলেন কেন? কোরআনের আয়াতের ব্যাখ্যা খুঁজতে গেলেন কেন? কোরআনের আয়াতের মানে খুঁজতে গেলেন কেন? তাহলে হে আল্লাহর বান্দা, তুমি যদি মনে করো যে তুমি বাংলায় কোরআনের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর, এইটা পড়ে নেওয়া মানে তুমি যদি মনে করো কোরআনের ব্যাখ্যা বুঝে নিলে, তুমি ভুল জায়গায় আছো। সাহাবী নামাজ পড়েননি, চলে গেছেন। আজকের দিনে আমার আপনার মতন লোক হলে তো আগেই বলবো, আরে ভাই ঈমান চলে যাবে, নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে। সাহাবাদের মনে প্রশ্ন এসেছে, কে ঠিক করলাম আমরা, কারা ঠিক করলাম আমরা, কে ব্যক্তি ঠিক করলো? আমরা আল্লাহর নামাজ পড়েছি, অপর দল বলছে আল্লাহর নামাজ পড়েনি, ছেড়ে চলে গেছে, নামাজ কাজা হয়েছে। নবী তো কিছু একটা বলবেন। রাসূলুল্লাহর সামনে যখন এই কথা এলো, নবীর কাছে যখন এলো, আমরা যে ইসলামকে বুঝি, কোরআন এবং হাদিস মানতে হবে, এই ডায়লগ নিয়ে আমরা যারা চলি, তাদের বোঝা উচিত আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, যিনি আল্লাহর হুকুম এনেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর কোরআনকে যিনি এসেছেন দুনিয়ার জমিনে, যিনি সাক্ষ্যদাতা হিসেবে এসেছেন কোরআনের মধ্যে, সেই আল্লাহর হুকুমের ব্যাপারে একজন সাহাবী নামাজ পড়েননি, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা করেছেন, নামাজ পড়েননি, অর্থাৎ আল্লাহর হুকুমের বিরোধিতা করেছেন। আমার নবী, আমরা যেভাবে আমাদের নবীর বলা উচিত ছিল, এই তওবা কর, নাউজুবিল্লাহ। নবী কি করলেন? নবী দুজনের ব্যাপারে কোনো মন্তব্য করলেন না, অর্থাৎ নবী চুপ থাকা মানে দুজনকেই রাসূলুল্লাহ সমর্থন করলেন। মুহাদ্দিসিনে কিরামদের একদল বুজুর্গরা বলেছেন, যারা নামাজ তারাক করে পৌঁছে গিয়েছিলেন, উনারা সঠিক করেছেন। কেন? তারপরে আরেকটি হাদিসকে তারা দলিল এনেছেন। রাসূলুল্লাহর এক সাহাবী নামাজ পড়ছেন, নবীর এক সাহাবী নামাজ পড়ছেন, এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন। ওই সাহাবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, আল্লাহর নামাজ পড়ছি, নামাজটা ফিরিয়ে নবীকে সালাম দিব, নবীকে জবাব দিব, নামাজ তো আল্লাহর জন্য, নামাজ পড়ছি। নামাজ পড়া শেষ হওয়ার পরে নবীর দিকে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ডেকেছেন? নবী বললেন, আমি তোমাকে ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছিলাম। নবী বললেন, তুমি জানো না আল্লাহ পাক কি কথা বলেননি? এই মুমিনেরা, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যখনই ডাক দেন তোমরা জবাব দাও। নামাজ ছেড়ে আমি রাসূলুল্লাহ জবাব দেওয়া উচিত ছিল। এই কোরআনের আয়াতকে তারা এর সাথে ফিট করে বলছেন যে যারা বেশি উত্তম মনে করতে চায়, যদিও আমরা এটাকে পার্থক্য করতে পারি না সাহাবারা, কিন্তু এই কোরআনের আয়াতের আলোকে এটা বুঝতে হবে, নবীর হুকুমকে যতক্ষণ না মান্যতা দিচ্ছি কোরআন বুঝতে পারবো না, আল্লাহকে জানতে পারবো না। আল্লাহ পরিষ্কার বলেছেন যে ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে মজবুতের সাথে ধরো, ইউহিবকুমুল্লাহ, যে ব্যক্তি নবীকে মজবুত করে ধরে নেবে ও অটোমেটিক্যালি আল্লাহকে পেয়ে যাবে। এটা কেমন? এটা কেমন? এটা হচ্ছে ওই রকমই একজন ব্যক্তি, একজনকে বলা হলো, ভাই ইন্ডিয়া যাবি না দিল্লি যাবি? ইন্ডিয়া যাবি না দিল্লি যাবি? স্বাভাবিকভাবে যে সাধারণ লোক সে বলল, ভাই ইন্ডিয়ার দিল্লি কি? বলা হলো, ইন্ডিয়া একটা দেশের নাম, বিশাল বড় দেশ দিল্লি, দিল্লি একটা রাজধানীর নাম। আপনার আমার মতন লোক বলল, ভাই ইন্ডিয়া যাব। কিন্তু যে লোক বুঝলো ও বললো, ভাই দিল্লি যাব। তাহলে দিল্লিতে পৌঁছানো মানে ও ইন্ডিয়াতে এসে গেল, আলাদা করে ইন্ডিয়াকে আইডেন্টিফাই করতে হবে না। যে ব্যক্তি নবীকে বুঝে গেল, নবীকে ধরে নিল, নবীকে জেনে নিল, নবীর হুকুম অন্তর থেকে মেনে নিল, ও অটোমেটিক্যালি আল্লাহকে পেয়ে যাবে। কোরআন বলছে ইউহিবকুমুল্লাহ, তুমি আমার নবীকে ধরে নাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। কেননা নবীর ভালোবাসা মানেই আমি আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম মেটিয়াপুরের যুবকেরা। কেউ যদি মনে করে যে শুধু কোরআনের কথাকে আমরা বুঝবো নবীকে ছেড়ে দিয়ে, তাহলে ও জেনে নিক ও ভুল জায়গায় আছে। তাহলে কোরআনুল কারীমকে বুঝলাম,
কোরআনুল কারীমকে বোঝার জন্য নবীর কথাকে বুঝতে হবে, রাসূলুল্লাহর হাদিসকে জানতে হবে। এখন আমার কাছে প্রশ্ন, আল্লাহর নবীর কোরআন, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস, এই দুইটা আমাদের কাছে এসেছে, এরপরে কি আমাদের আর কিছু লাগবে? আপনার একটু আগে কিন্তু মনে হচ্ছিল যে কোরআন ছাড়া আর কিছু লাগবে না। আপনি একটু আগে মনে করছিলেন যে আল্লাহর হুকুমকে, কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে নিলে আর আমাদের কাছে কিছু লাগবে না। কিন্তু এখন যদি আপনাকে বলা হয়, ভাই আপনি কি শুধু কোরআন ধরে চলবেন? আপনি বলবেন না, আমি নবীকে ধরবো, আমি আল্লাহর কোরআনকেও মানি এবং রাসূলুল্লাহর হাদিসকে মানবো, কোরআন এবং হাদিসকে আমি নিয়ে চলবো। এবার ফিরে আসি মেটিয়া বুরুজ। মেটিয়া বুরুজের জওয়ানেরা, আরে হুজুরকে মানতে হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বলে পীর সাহেবদের রুজি রুটি বন্ধ করে দেবো, আমরা জলসা বন্ধ করে দেবো। কোথায় বলছে? জলসায় বসে বলছে। এক বক্তা জলসার মজলিস এসে বলছে জলসা বন্ধ করে দেবো, পীর সাহেবদের রুজি রুটি বন্ধ করে দেবো। কোথায় বলছে? জলসার মজলিসে বসে। যে জলসা পীর সাহেবদের তৈরি, বাংলা জমিনে ওয়াজ নসিহত গুলো পীর বুজুর্গ শেখ মাশায়েখরা তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 বছর 40 বছর আগে পুরনো মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, পীর বুজুর্গদের জলসার মজলিস গুলোই মজলিস, পরে পরে আরো জলসার মজলিস বেড়েছে, সমস্ত মাযহাবের ফিরকার লোকেরা জলসা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, দিনের কথা আলোচনা হয়, ভালো জিনিস, যতক্ষণ না সেটা গীবত এবং পরচর্চা এবং কাউকে ইহানাত, কাউকে ছোট করা, কাউকে কাফের তৈরি করা, কাউকে বেঈমান তৈরি করা, কাউকে জাহান্নামী বলার মজলিস না হয়। আমরা তরিকতের লোক, আমরা পীরপন্থী, প্রতাপপুর দরবার শরীফকে আমরা মান্যতা দিই। আমাদের ওসুল কাউকে ছোট না করা। যদি বলি সুবহানাল্লাহ, আমাদের ওসুল আমরা শিখে নিব। আমি কখনো মনে করি না যে কাউকে প্রতাপপুর দরবারকে মানলেই সে কামিয়াব, আমি মনে করি না। প্রতাপপুর দরবার কিছু না, কোনো দল কিছু না, কোনো সিলসিলা কিছু না, কোনো জামাত কিছু নাই। আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে কোনো সংগঠনে কোনো মূল্য নেই। যে সংগঠন আল্লাহ এবং তার রাসূলের হক কথাকে আঁকড়ে ধরবে, আল্লাহ সেই দল, সেই সিলসিলা, সেই দরবার, সেই সংগঠনকে আল্লাহ কবুল করবেন এবং তাদেরকে দুনিয়ায় সম্মানিত করবেন। এবং প্রতাপপুর দরবার শরীফ এই কাজের মধ্যে সংঘবদ্ধভাবে কোরআন এবং সুন্নাহর কথাকে আমরা আদলের সাথে, ইনসাফের সাথে আমরা প্রকাশ করি। কেউ লোক যদি নামাজের কথা বলে, আমরা তাকে বলি ভালো কাজ করছে। কেউ যদি বলে তাওহীদের কথা দাওয়াত দিই, আমরা বলি ভালো কাজ করছে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বতে গজল পড়ে, নবীর মুহাব্বতের কথা বলে, আমরা বলি এদের দ্বারা ঈমানের খুশবু আছে। হ্যাঁ, কেউ যদি কাউকে কাফের বলে, আমরা বলি না, আমরা তাদের সাথে নেই। কেউ যদি বলে ভাই ওই লোক জাহান্নামী, আমরা বলি না, আমরা এদের মধ্যে নেই, আমরা এই কথা মানি না, আমরা এই কথা বলবো না। আমরা কাউকে কাফের বলি না, আমরা কাউকে জাহান্নামী বলি না, আমরা কাউকে বেঈমান বলতে পারি না, আমরা কাউকে মুনাফিক বলতে পারি না, আমরা কাউকে গুস্তাখে রাসূল বলতে পারি না। যদি কেউ গুস্তাখে রাসূল হয়, সে তার আমলনামা নিয়ে এমনি যাবে। আমাদের দরকার নেই, আমাদের দরকার আমরা বুঝে নিই আমরা যে রাস্তায় আছি আমরা সেটা কি সঠিক। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম এবং হাদিস শরীফকে ধরে নিলাম, দুনিয়া জমিনে কি আর কাউকে লাগবে? আমি আল্লাহর কোরআনকে মানবো, আল্লাহর হাদিসকে মানবো, আর কি আমাকে কিছু ধরতে হবে নাকি? হে যুবক, হে জওয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ফৌত নিয়েছেন, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবারা কি করেছেন আগে দেখে নাও। আবু বকর সিদ্দিক, যিনি কোরআন এবং হাদিস কিছু কম জানতেন না, ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে নবী বলেছিলেন আমার পরে যদি কেউ আসে তাহলে সে ও নবী হতো, তাহলে ওমর। আল্লাহ নবী উসমান ইবনে আফফানের ব্যাপারে প্রশংসা করেছেন। আলীউল মুর্তাজাকে রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে সরদার বলেছেন, তার সন্তান সন্ততি হাসান হোসেনকে। আলীকে মানা মানে রাসূলুল্লাহকে মানা। এই কথাগুলো যাদের ব্যাপারে বলা হয়েছে, ওই আবু বকর সিদ্দিক মুসলমানদের নেতা হলেন, কুরাইশদের নেতা নয়, মুসলমানদের নেতা হলেন। আবু বকরের হাতে বায়াত হতে হবে। কিসের বায়াত? নবীজি বলছেন তোমরা নেতৃত্ববিহীন, আমিরবিহীন। তাহলে যারা কোরআন এবং হাদিস মানে এবং তারা যদি মনে করে যে না কারো আন্ডারে আসার প্রয়োজন নেই, তাহলে তারা এখান থেকে বুঝে নিক সাহাবাদেরকে এক মুহূর্ত নেতৃত্ববিহীন থাকতে মানা করা হয়েছে, আমিরবিহীন থাকতে মানা করা হয়েছে। তাহলে আমরা কারা? আমরা একটি ছোট্ট দল, আমরা একটি ছোট্ট মানুষ, আমরা একটি ছোট্ট সংগঠন, কিন্তু আমাদের একটা পরিচয় আছে। আমরা কোনো হাক্কানি পীর, কোনো আলেম, কোনো ওলি, কোনো ব্যক্তির আন্ডারে আমরা থাকি। এই ব্যক্তির মাধ্যম থেকে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি। এটা দলিল যে আমরা সাহাবাদের আমলের উপরে দাঁড়িয়ে আছি। যে ব্যক্তি বললো কাউকে মানি না,
যে যুবক বলল কাউকে মানবো না, ও জেনে নিক ওমর বলতে পারতেন আমাকে কারো হাতে বায়াত হওয়ার দরকার নেই। উসমান ইবনে আফফান বলতেন আবু বকরকে মানবো কেন, আমি কি নবীকে দেখিনি, আমি কি রাসূলুল্লাহর হাদিস দেখিনি। আলী বায়াত প্রথমের দিকে হননি, আলী মুর্তজা আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হননি, যে কোনো কারণেই হননি। কিন্তু একটা সময় এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হলেন। তাহলে সাহাবাদের এই আমলের মধ্যে থেকে এটা প্রমাণিত হয় যে একজন কোন নেতৃত্বের আন্ডারে থাকা এটা রাসূলুল্লাহর হাদিস এবং সাহাবাদের আমলের মধ্যে প্রমাণিত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই ধর্ম কোরআন হাদিস বুঝতেন, সাহাবারা কোরআন হাদিস বুঝতেন না? আচ্ছা বলুন দেখি, সাহাবারা ফতোয়া কোথা থেকে নিতেন? যে সাহাবাদের ফতোয়া জানার দরকার পড়তো, প্রয়োজন আছে? বলেন না জি। আপনি ফতোয়া বলে দূর কি ফতোয়া, ইন্টারনেট খুল, ফেসবুক খুল, দাঁড়িয়ে পেশাব করে এক ফোঁটা প্যান্টে পেশাব লেগে গেছে, নামাজ হবে? ইন্টারনেটে সার্চ করছে, ইউটিউবে গিয়ে সার্চ করছে, গুগলে গিয়ে সার্চ করছে। আপনাকে ফতোয়া জানার প্রয়োজন হয়নি, গুগলে গিয়ে প্রশ্ন করছে। সাহাবাদের প্রশ্ন জানার প্রয়োজন ছিল কি ছিল না? আজকের দিনে আমরা যে ধর্ম জানবই দাবি করি, আমাদের তো হিসাবে তো সাহাবাদের কারো জানার প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহর নবীর জামানার পরে মুসলমানদের সমাজের মধ্যে সাহাবারা মদিনায় সবাই ছিলেন। হ্যাঁ, অন্য রাজ্যে, অন্য রাষ্ট্রে, অন্য গভর্নর, অন্য প্রদেশে যদি কোনো সাহাবীকে ওখানে প্রধান বানিয়েছেন তবু যুক্তি, তারা ধর্ম জানে না, তারা ইসলাম জানে না। কিন্তু এখানে মদিনায় তো সবাই নবীকে দেখেছে। কিন্তু ওমর, আবু বকর, ওসমান, যত বড় বড় সাহাবী ছিলেন, কাজী, প্রধান বিচারপতি কাকে করা হলো? আলী ইল মুর্তজাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক জওয়ান, সাহাবারা নিজেরা সিদ্ধান্ত নিতেন না। সাহাবী কোরআন জানতেন, হাদিস জানতেন, কিন্তু কোন মাসআলা তৈরি হয়ে গেলে, কোন প্রশ্ন এসে গেলে, আমরা হাদিসের কিতাব তারিখে সাহাবা যদি খুলে দেখে নি, সাহাবারা কোনো না কোনো সময় আবু বকরের কাছে পৌঁছে যান, আবু বকর আলীর কাছে পৌঁছে যান, আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে লোক প্রশ্ন নিয়ে গেছে, ওমর বলছেন ডাকো, আলীকে ডাকো। গ্র্যান্ড কাজী, গ্র্যান্ড মুফতি ছিলেন আলী ইল মুর্তজা। কিসের জন্য গ্র্যান্ড মুফতি করা হলো? কেন আলীকে ফতোয়া দেওয়ার অনুমতি দেওয়া হলো? কেন মদিনার জমিনে শুধু আলী নয়, 5 জন, কেউ বলেছেন 8 জন, কেউ বলেছেন 10 জন বড় বড় সাহাবা ছিলেন যারা বসে বসে ফতোয়া দেওয়ার কাজ করতেন। কেন প্রয়োজন হলো? কেন আমাকে সাহাবাদের প্রয়োজন হলো একজন সাহাবীর কাছ থেকে রায় নেওয়ার? কেন প্রয়োজন হলো? কেন সাহাবারা বললেন না কাউকে মানি না, কোরআন হাদিস আমাদের কাছে আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট? কেন বলা হলো? সাহাবী ওমর রায় দিয়ে দিয়েছেন এই মহিলারকে জিনার জন্য একে শাস্তি দেওয়া হবে। আলী এসেছেন, এসে দলিল দিলেন এই রায় চলবে না। ওমর বলেননি তো, এই আলী আমি আমিরুল মুমিনিন, আমি যা বলে দিয়েছি এটাই শেষ কথা। মেনে নিয়েছেন। কেন মেনে নিয়েছেন? তাহলে কি ওমর ধর্ম জানতেন না, দিন জানতেন না? না, দিন জানতেন তারা, কিন্তু দিনের সিদ্ধান্ত নেবার ব্যাপারে মুসলমানের দায়িত্ব যে একজনের উপরে ন্যস্ত করা হবে, তার ব্যাপারে তাকে রায় নেওয়ার ক্ষমতা দেওয়া হবে। আমরা যাকে মুফতি বলি। জলসার মজলিসে উঠে ফতোয়ার বহর উঠে যাচ্ছে, দিস্তা দিস্তা কাগজ প্রশ্ন এসে যাচ্ছে, প্রশ্নের এমন এমন প্রশ্ন যা আপনিও শোনেননি, আপনার বাপ মায়েরও শোনেননি। এমন এমন ভাষা প্রশ্নের, এমন এমন সওয়াল প্রশ্নের, এই প্রশ্নগুলো কি কখনো কখনো মাইকে উঠে এই প্রশ্নগুলো করে কি করে মানুষ আমি খুঁজে পাই। এত নোংরা, এত জঘন্য কথাবার্তা। হ্যাঁ, আপনি বলবেন ধর্ম জানার, ধর্ম এভাবে জানার। আবার যাকে দিয়েছেন ওই লোকটা কি মুফতি? ও মুফতিও না, কিন্তু বসে বসে ফতোয়া ঝাড়ছে। নবীর ওই কথা, আখেরি জামানায় একদল যুবক ধর্মকে ধ্বংস করে দিবে। হাজিরিন, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাহাবাদের মধ্যে থেকে আমরা দেখেছি সাহাবারা ধরেছেন অন্যান্য সাহাবা, সাধারণ সাহাবীরা, অন্যান্য সাহাবারা ওমরের কাছে প্রশ্ন এনেছেন, আবু বকরের কাছে প্রশ্ন এনেছেন, এবং সেই প্রশ্নের জবাব তারা দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা দুনিয়া থেকে ধীরে 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 চলে যান। ধর্ম জানার জন্য একদল লোক বেরোলেন, যাদেরকে ইমাম বলা হলো। এই ইমাম বলতে শুধুমাত্র মসজিদের ইমাম না, ইমাম বলতে একজন মানুষ যিনি ধর্মকে সংগ্রহ করলেন। একজন ইমামের নাম নুরমান বিন সাবিত।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ধর্ম সংগ্রহ করেন, মাসলা জানার চেষ্টা করেন, দ্বীনের বিষয় জানার চেষ্টা করেন। এই আল্লাহর বান্দা, হে যুবক জওয়ান, তুমি নুমান বিন সাবিত, যাকে বিশ্বের লোক ইমাম আবু হানিফা বলে ঘোষণা করে, ইমাম আবু হানিফা বলেছেন এই ব্যক্তির ব্যাপারে তুমি ইহানাতমূলক কথা বলো, এই ব্যক্তির ব্যাপারে তুমি বেআদবির সাথে কথা বলো। নুমান বিন সাবিত, আরে আবু হানিফা, ইমামকে মানতে হবে, ইমাম সাফিকে মানতে হবে কেন? ইমাম মালিককে মানতে হবে কেন? কে ছিলেন ইমাম আবু হানিফা? কি ছিলেন ইমাম আবু হানিফা? একদিন যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে শুনছেন একজন লোক বলছে নোমান বিন সাবেদ না সারা রাত ইবাদত করে, ঘরে এসে হাউ হাউ করে কাঁদছেন। আমি ইমাম আবু হানিফা, আমি নোমান বিন সাবেদ, আমি তো সারা রাত ইবাদত করি না। লোক মনে করে আমি সারা রাত ইবাদত করি। তারপর থেকে তিনি সারা দাঁড়িয়ে ইবাদত করার চেষ্টা করতেন। শেষের দিকে তিনি অসুস্থ হয়ে যেতেন। ঘরের লোক বলতো, হুজুর কেউ কিছু বললে না না মুসলমান উম্মাহ আমার ব্যাপারে এরকম ধারণা রাখবে, আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তাদের তাকওয়া ছিল, তাদের আল্লাহ ভীতি ছিল। একজন লোক এসে বললো, হুজুর ছাগল কত বছর বাঁচে? কেন? না, বললেন যে হুজুর ছাগল চুরি হয়ে গেছে, খবর পেলেন কুফার এলাকায়। জিজ্ঞেস করলেন ছাগল চুরি হয়ে গেছে। একজনকে এসে জিজ্ঞেস করলেন যে ভাই ছাগল কত বছর বাঁচে? বলে হুজুর 7-8 বছর, 10 বছর সর্বোচ্চ। আচ্ছা, যেদিন থেকে ওই ঘটনা শুনেছেন তারপর থেকে 10 বছর ছাগলের গোশত ওই এলাকার খাননি। ভয় পেতেন। লোক বলতে কেন? বলছে না জানি ওই চুরির ছাগল কেউ কিনে নিয়ে যদি আমাকে খাইয়ে দেয়। এই যুবক, তোমার কাছে এটা মজা মনে হতে পারে, তুমি এটাকে নিয়ে ঠাট্টা মনে করতে পারো, তুমি বলে কে বলেছে? আমার কাছে কেউ এসে গেল 100 টাকার পেট্রোল 80 টাকায় বিক্রি করছে, আমি বলছি আমাকে বিক্রি করছে 80 টাকায় করুক আর 70 টাকায় করুক। মুফতি সাহেবকে বলছে হুজুর 80 টাকার পেট্রোল বিক্রি করছে, কিনে নিব? মুফতি সাহেব বলছে 80 টাকাও বিক্রি করলে কিনবো, কোথা থেকে দিচ্ছে ও বুঝবে। আল্লাহ বলছেন তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, জওয়ানেরা, আমরা যাদের অনুসরণ করি, আমরা যাদেরকে ইত্তেবা করি, আমরা যাদেরকে ইমাম মানি, তারা আমাদের জীবনে কথা শিখিয়েছেন, বাবা তাকওয়াকে অবলম্বন করো, ধর্ম বলতে আল্লাহ ভীতিকে সঙ্গে নিয়ে এসো। না না তুমি চুরি করে, না না তুমি চুরির মাল কিনতে পারবে না। তুমি জানো 100 টাকা পেট্রোলের দাম, 80 টাকায় কেউ দিতে পারে না। যদি কেউ 80 টাকায় দেয় ও চুরি করে দেয়, না হলেও কোথাও থেকে ঠকার মাল নিয়ে আসছে। তুমি ওই জালটা 80 টাকা দিয়ে ফতোয়ায় মুফতি তোমাকে বলবে নিয়ে নাও, তুমি কোন তাকওয়াওয়ালা লোকের কাছে গেলে বলবেন না নেব না। হুজুরগের বাড়িতে হুজুর পাঠিয়েছেন মুরিদ। কেমন আমাদের বুজুর্গেরা, আমাদের পীরেরা কেমন, আমাদের ওলিরা কেমন, আমরা কাদের অনুসরণ করি, কেন আমাদের অন্তরে তাকওয়া আছে? আল্লাহর বান্দা হুজুর মুরিদকে পাঠান, ঘরের কাজের লোককে পাঠান, যাও বাজার থেকে চিনি আনো, যাও গিয়ে চিনি কিনে নিয়ে এসো। 1 আনা দিয়েছেন বাজার থেকে, দোকানি গেছে, দোকানদার বাজারে বসছে, ভাই 1 আনার চিনি, চিল্লাচ্ছে 1 আনায় 1 চামচ, 1 আনায় 1 চামচ, গেছে ভাই 1 আনায়, কাজের লোক 1 আনায়। পাশের দোকানি বলছে 1 আনায় 2 চামচ, 1 আনায় 2 চামচ, ছুটে গেছে, ভাই আমাকে দিন। পাশের দোকানি দেখছে আমার খদ্দের চলে যাচ্ছে, 1 আনায় 3 চামচ, 1 আনায় 3 চামচ। আবার এর কাছে এসছে, আবার ও বলছে 1 আনায় 4 চামচ, 1 আনায় 4 চামচ। এই করতে করতে 1 আনায় 8 চামচ একটা দোকানি দাম দিয়েছে। 8 আনায় 1 আনায় 8 চামচ চিনি পেয়ালা ভর্তি দিয়ে খুশি খুশি আসছে, বললাম হুজুর 8 চামচ চিনি পেয়েছি। হুজুর বলুন কি করে? হুজুর আজকে বাজারে 2 দোকানির কম্পিটিশন হয়েছে, 8 চামচ চিনি দিয়েছে। বলেন দেখি ভাই, আমার মতন মলি সাহেব বলে ঠিক করেছিস, লিয়ে আয় তাড়াতাড়ি, আর 8 দিন চিনি কিনতে হবে না। আমরা কেন বলি আমাদের জীবনে বুজুর্গের প্রয়োজন আছে, কেন বলি আল্লাহ ওয়ালাদের সহবত আছে? তিনি বললেন না চিনি বিক্রি করেছে, ওদের এই চ্যালেঞ্জে চিনি কি খাওয়া যায় নাকি? এই তুমি যাও, হুজুর কি করবো? এই মসজিদে গিয়ে দাঁড়াবে, যাও গিয়ে বলবে যে আমার খানকা থেকে 1 আনায় 8 চামচ চিনি, কেউ যদি 1 আনা দিয়ে কিনে নিয়ে নাও, কেননা হুজুর এই মাল খেতে পারবেন না। কারণ যদি মন চায় সে কিনতে পারে, তাকওয়া ফতোয়ায় কেউ যদি নিয়ে নেয় নিয়ে দিবে। যখন আজ সমাজের যুবকেরা আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে দূরে চলে গেছে, আজকে সমাজেরা আল্লাহ ওয়ালাদেরকে মানে না, আজকে সমাজ আল্লাহর ওলিদের থেকে দূরে গেছে। হে যুবক, আল্লাহর বান্দা, অন্তরে হাত দিয়ে বলো দেখি তোমার অন্তরে তাকওয়া আছে কিনা। তোমার বাপ মসজিদে যেতে পারতো না, তোমার বাপ সহি কোরআন পড়তে পারতো না, তোমার দাদু বেশি ইবাদত করতে পারতো না, তোমার দাদু মিথ্যা বলতো না, তোমার আব্বা কখনো কারো সম্পত্তি মেরে নেয়নি, তুমি কোরআন জানো, তুমি হাদিস জানো, কিন্তু তুমি পাওনাদের টাকা দাও না, তুমি দিনে মিথ্যা বলো,
কেন? তোমার অন্তরে আল্লাহ ওয়ালাদের সোহবত নেই, তোমার অন্তরে নেক লোকেদের সান্নিধ্য নেই, তোমার অন্তর মুর্দা হয়ে গেছে, তোমার মুখ চলে, তোমার জবান চলে, তুমি নিজেকে অনেক বড় ধার্মিক মনে করো জবানের দ্বারা, তোমার অন্তরের মধ্যে ধর্ম নেই। কিন্তু তারা কারা? যারা আল্লাহর ওলিদের সোহবতে ছিল। মসজিদে গিয়ে যখন গোলাম নামাজের পরে বলছে হুজুর পাঠিয়েছেন এক চামচ, এরকম বাজারে গিয়ে চ্যালেঞ্জ, হুজুর বলছেন আমি তাকওয়ায় নিতে পারবো না, কেউ নিবে? মুসাল্লিরা বেরোচ্ছে, উনি নেননি আমরা কি করে নেব, উনি নেননি আমরা কি করে নেব। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে বলা হলো। তারপর হুজুর বললেন যাও গরিবদের মধ্যে তাকসিম করে দাও, এমাল আমাদের চলবে না। আমরা কাদের অনুসরণ? আপনি আমাকে দেখে কেন ওলি আল্লাহকে নির্বাচন করবেন? আপনি আমাকে দেখে পীরের কথা কেন বলবেন? আমি তো নিজে বলেছি আমি তো পীর না। কেউ আমাকে পীর বলে সেটা তার দায়বদ্ধতা, আমি তো পীর বলিনি না। তো আমি আপনাদেরকে বলেছি আমার অনুসরণ করতে হবে। আমি শুধু আপনাদেরকে সোনালী ইতিহাস বলছি যে আমরা যাদেরকে অনুসরণ করি, আমিও মানি, পীর মানি। আপনি পীর মানেন, কেন মানবেন আমি আপনাকে এটা বুঝাচ্ছি। কেন আপনার নিসবত আল্লাহর ওলিদের সাথে হয়ে যাবে? কেন একদল মানুষকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি? কেন আল্লাহর নবী, দয়ার নবী, পূর্ণ নবী আল্লাহর নেক বান্দাদের সাথে সোহবতের কথা বলেছেন? কেন কোরআনুল কারীম বলল কুনু মা'আস সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। কোরআন নেক লোকেদের সাথী হয়ে যেতে বলেছে। আপনি কার সাথী? আপনি যাকে ভালো লোক মনে করেন, আপনি যাকে নেক লোক মনে করেন, আপনি নিজেকে যাচাই করুন। আপনি ওর সোহবতে বসুন, ওই নেক লোকের সোহবতে বসুন। হতে পারে ওই লোক আমির নামে আছে, হতে পারে ওই লোক দায়ী নামে আছে, হতে পারে ওই লোক শেখ নামে আছে, হতে পারে ওই লোক পীর নামে আছে। যে নামেই থাকুক না কেন, আপনি ওর সোহবতে বসুন আর দেখুন তো ওই লোকের মধ্যে তাকওয়া আছে কিনা। ও লোক আপনার সাথে বসে আছেন 24 ঘন্টা, দেখুন তো পরচর্চা করে কিনা, গীবত করে কিনা। দেখুন তো ওই লোক অন্যকে কষ্ট দিয়ে কথা বলে কিনা। দেখুন তো ওই লোক মানুষকে আঘাত দেয় কিনা। দেখুন তো ওই লোক মানুষকে জাহান্নামী, কাফের, বেঈমান বলে কিনা। যদি এই কথাগুলো ওকে বলে, আপনি ওকে তাকওয়াপরস্ত লোক বলতে পারেন না। আমি এমন লোকের সোহবতে বসেছি যিনি কখনো কারো বিরোধিতা করেন। আমি এমন লোকের হাতে মুরিদ যিনি কখনো অন্যের সমালোচনা করেনি। আমি এমন লোকের হাতে মুরিদ যিনি মানুষকে ক্ষমা করার কথা বলেছেন। আমি এমন লোকের হাতে মুরিদ যিনি মানুষকে আল্লাহ রাস্তায় ডেকেছেন এবং চোর বদমাশ লোক তার সোহবতে বসে আল্লাহ ওয়ালা লোক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তার মুরিদ। আপনি আমাকে বলতে পারেন আমি বেদাতি। আল্লাহ ওয়ালা মানুষ কারা হবেন? হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ ওয়ালা ব্যক্তি ওই মানুষগুলো হবেন যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলে এমন একদল মানুষ আল্লাহ জমিনে আছেন যারা আল্লাহর দরবারে যদি হাত তুলে নেন, যারা যদি আল্লাহর নামে কসম করে আল্লাহর কাছে কিছু চেয়ে নেন, আল্লাহ পাক ওই ব্যক্তিদের দোয়াকে ফিরিয়ে দেবেন না, ওই ব্যক্তিদের কসমকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। কেমন ব্যক্তি ওরা? ওই ব্যক্তিদের সম্মান কি? সুলতান মাহমুদ গজনবী এমন একজন বাদশাহ, এমন একজন রাজা যে ভারতবর্ষকে আক্রমণ করেছিল। একবার নয়, 2 বার নয়, 17 বার সে ভারত আক্রমণকারী, 16 বার ভারত আক্রমণ করেছে। সামান্য সফলতা আছে, সামান্য কিছু ফায়দা পায়, আবার ফিরে যায়। 100% না। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একজন বলল, এই তুমি যতবার ভারত আক্রমণ করছে হেরে যাচ্ছ, তুমি দেখো তো কোন আল্লাহওয়ালা দোয়া নিয়ে যেতে পারো কিনা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জি, আল্লাহওয়ালাদের দোয়া নিতে হবে। যে ব্যক্তি জিন্দগিতে আল্লাহওয়ালারা আছেন, যে ব্যক্তি জিন্দগিতে আল্লাহর নেক বান্দারা আছেন, তারা আমাদের কাছে ছাতার মতো। যার প্রয়োজন আছে, যে কুয়ায় ডুবে থাকতে চায়, ও কুয়ায় থেকে ওটাকে দুনিয়া মনে করবে। যে সমুদ্র দেখেনি, তার কাছে সমুদ্রের গল্প শোনানো বেকার। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ব্যাপকতা বুঝেনি, তাই সেই ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের ব্যাপকতা শুনিয়ে বেকার। ওই ব্যক্তি 10টা কথার মধ্যে যারা নিজেদের জীবনকে ইসলাম বানিয়ে নিয়েছে, কাউকে মানবো না, পীর মানবো না, ইমাম মানবো না, কোরআন হাদিস মানবো, আর এই এত রেকাত নামাজ, এখানে আমিন, এখানে বুকে হাত, এর বাইরে ধর্ম কি জানি না, এই লোকেদের ব্যাপারে আমি বলছি না। যারা আমরা ইসলামের উদারতাকে গ্রহণ করেছি, যারা পীর তরিকতের লোক, যারা ব্যাপকতাকে, যারা আল্লাহর দয়াকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, যারা একথা বলেছেন যে তোমার গুনাহ যদি আসমানের কিনারায় ঠেকে যায়, আল্লাহ বলেছেন বান্দা তুমি চিন্তা করো না, তোমাকে আল্লাহর কাছে গেলে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এটা পীরেদের তরিকা, এটা বুজুর্গদের তরিকা। আলেম আপনাকে, আপনি বলবেন আমি মার্ডার করে এসেছি, আলেম বলবেন নবী বলেছেন যে জাহান্নামে যাবে।
আপনি তরিকতের বুজুর্গদের কাছে যাবেন, পীরের কাছে যাবেন, কি বলবেন? বাবা অনেক বড় অন্যায় করে ফেলেছো, যাও ওর কাছে গিয়ে ক্ষমা চাও। কারো কাছে গিয়ে হুজুর কাউকে নিয়ে বিদেশে মেরে ফেলেছি জানি না, আল্লাহর কাছে ক্ষমা চাও। হুজুর মদ খেয়ে ফেলেছি, জিনা করে ফেলেছি, চুরি করে ফেলেছি। হে আল্লাহর বান্দা, হে যুবক, হে জওয়ান, দুনিয়ার কোন আলেমের কাছে যাবে যে তোমাকে আল্লাহর ভয় দেখাবে। সারাদিন তুমি এমন এক রবকে মানো, তুমি এমন এক আল্লাহকে মানো, তুমি তাকে ভয় পাও, শুধু এমন ভয় যেন মনে হয় তিনি তোমাকে সব সময় ধ্বংস করার জন্য বসে আছেন। হে মুসলমান, ইলমে তাসাউফ কি, পীর পন্থা কি, হাক্কানি পীরেরা, হাক্কানি তাসাউফের রাস্তা তোমাকে আল্লাহর দয়ার কথা বলে। হে আল্লাহর বান্দা, তুমি জেনে নাও আল্লাহর রাস্তায় আল্লাহর ক্রোধ কখনো আল্লাহর দয়ার বেশি হতে পারে না। আল্লাহর ওলিরা এই কথা আমাদের শেখান, আল্লাহ ওয়ালারা আমাদেরকে এটা শেখান, যখন কোনো ব্যক্তি আল্লাহর ক্রোধ আর আল্লাহর দয়ার কাছে দাঁড়িয়ে যায়, আল্লাহর দয়া সব সময় ক্রোধের উপরে বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন গুনাহ তোমার, আল্লাহ বলেন বান্দা তুমি আসমান পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবারে যদি পৌঁছে যাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে যদি এসে যাও, আমি আল্লাহ তোমাকে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে মাফ করব। দরিয়ার পানি পরিমাণ যদি গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ দরিয়া পরিমাণ মাগফিরাত নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে ইলমে তাসাউফের রাস্তার কথা, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের রাস্তা। সুতরাং আল্লাহওয়ালারা কারা, তাদের আল্লাহর কাছে কি, আল্লাহর কাছে তাদের মর্যাদা কি? খাদিজাতুল কুবরাকে জিবরিল আমিন এসে বলছেন, নবী গো, খাদিজা আপনার জন্য খাবার আনছেন। ইলমে তাসাউফ বুঝতে গেলে এই হাদিসকে বুঝতে হবে। তুমি তো যে লোক আমিন বলছিনি, তুমি বলছো ওর নামাজ হয়। আর যে লোক বুকে হাত বাঁধছে, তুমি বলছো ও বুকে হাত বাঁধে, ওর নামাজই হয়নি। যে লোক নামাজের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নামাজ শেষ হয়ে গেল, হাত তুলে দোয়া করতে গিয়ে বলছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওর নামাজ হয়নি। যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলছো, ওর নামাজ হয়নি। তোমার কাছে তো ধর্ম এইটা, তোমার কাছে তো ধর্ম মানে তুমি যেটা ভাবো এটা, এর বাইরে ধর্ম বলে কিছু নেই। তুমি ধর্মের ব্যাপকতা তখনই বুঝবে যখন তুমি তরিকতের বুজুর্গদেরকে বুঝবে, তুমি তরিকতের বুজুর্গদের জীবনী পড়বে। জিবরিল আমিন এসে পৌঁছেছেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার খাবার নিয়ে আসছেন, আল্লাহ খাদিজাকে সালাম বলে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ খাদিজাকে সালাম, আর খাদিজাকে বলেছেন আল্লাহ পাক, হে নবী আপনি খাদিজাকে জানান আল্লাহ সুসংবাদ দিয়েছেন, খাদিজার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আসতে হলে ভালো। এই লোকটা খুব মহব্বত করে আমার, প্রায় টাইম ফোন করে। আপনি কি জানেন একজন রাখাল চিৎকার দিয়ে আল্লাহকে ডাকছে, গান করছে, বলছে আল্লাহ তুমি যদি এসে যাও তোমার মাথার চুল আঁচড়ে দিব, এরকম করে সে চিৎকার করে বলছে। নবী মুসা কালিমুল্লাহ শুনে অসন্তুষ্ট হলেন, এসব কি কথা বলছি? আল্লাহ পাক বললেন, হে মুসা তুমি ওকে, ওর কথাগুলো তুমি বুঝলে না। আমি রুহুল আমিন, আমি যদি বলি একটা কোনো কথা বলে দিই যেটা আমার ইলমের মধ্যে আছে, ওই ইলমের মধ্যে কথাটা অসামঞ্জস্য, তা আমার জন্য এটা গুনাহ। কিন্তু একটা সাধারণ লোক যদি কিছু কথা বলে দেয় না, ওটা তার জন্য কিন্তু নেকি। আল্লাহ নবীর কাছে একজন দাসকে আনা হলো, বললেন এই বলতো আল্লাহ কোথায়? ও বললো আল্লাহ আসমানে। আল্লাহ নবী বলেন এর ঈমান আছে কি, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলছে, আমারই ভয় লাগছে। রাহাত ইন্দোরী সাহেবের একটা গজল আছে, উনি বক্তব্য উনি বলছেন কোন একটা এতে একটা লোক খুব চিল্লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। রাহাত ইন্দোরী বলছেন যে আমার কানে শব্দটা উনার একজনের ব্যাপার উনি বলছেন কানে লাগছিল, তো লাগতে লাগতে উনি বলছেন যে ভাই তুই যদি আরেকটু জোরে সুবহানাল্লাহ বলিস আর আল্লাহর কাছে পৌঁছে যায়, তো আল্লাহ তোকে ডেকে নেবে। তো এটা মজা করে বলেছিলেন। তো কখনো কখনো কিন্তু ইসলামের দৃষ্টিতে ওই লোকের অন্তরটা দেখেন, ওই লোক আল্লাহ নবীর কথা শুনে, বলি আল্লাহ কথা শুনে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলছে, আপনার কাছে ওটা হাস মনে যাচ্ছে, কিন্তু ওই লোকের আবেগটা হয়তো দেখা যাবে কিয়ামতের দিনে আমাদের থেকে আগে ওই লোকটা দাঁড়িয়ে আছে। কিসের জন্য? ওর মোহাব্বতটা, ওর ভালোবাসাটা নিখাত ছিল।
ওর আবেগটা নিখাত ছিল। হযরত মাওলানা মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, লোক বললো যে যান একজন ওলির দরবারে। আচ্ছা আমি এখানে বলে দিই, তার খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এখন বলুন দেখি, মা খাদিজার আমলগুলোকে নিয়ে এসে রাখেন। আর সবচেয়ে বড় সাহাবীদের মধ্যে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন। আর হিসাব করে দেখেন তো আমলের দৃষ্টিতে সম্মানিত কে হয়েছিলেন? খাদিজাতুল কুবরার কাজ কি ছিল? নবীর জন্য খাওয়ার বয়ে আনতেন। তার ইবাদতের জন্য আল্লাহ থেকে সালাম বলে পাঠাননি। আমি ভুল না বললে, খুব ভুল না বললে, সালাম আল্লাহ পাক খাদিজাতুল কুবরার ব্যাপারে যে সালাম দিয়েছেন, অন্য কোন সাহাবীর ব্যাপারে এরকম সালাম এসেছে বলে আমার জানা নেই। হতে পারে, আমি তো এত পণ্ডিত না, কিন্তু খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক নামাজ পড়েছিলেন, এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক রোজা রেখেছিলেন, এই জন্য নয় যে খাদিজাতুল কুবরা অনেক হাদিস কি বলে অনেক যাকাত দিয়েছেন, অনেক রোজা রেখেছেন। খাদিজাতুল কুবরা একটা কাজ করেছেন উম্মাহাতুল মুমিনিন, যার ব্যাপারে বলা হয়েছে গোটা বিশ্বের উম্মাহ যদি নিজের চামড়া দিয়ে মা খাদিজার পায়ের জুতো বানিয়ে দেয়, তবুও মা খাদিজার ঋণকে শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে খাদিজাতুল কুবরা ছিলেন মা খাদিজা, নবীর জন্য খাবার আনতেন। নবীর সহুলতের জন্য আল্লাহ পাক শুধু নবীর খিদমত করার জন্য আল্লাহ তাকে এত সম্মানিত করেছে। এই ইসলামের এই দিকটা তখনই আমি বুঝতে পারবো, যেদিন আমি এই দিকটা বুঝে যাব, সেদিন আমি ইলমে তাসাউফ, সেদিন আমি ওলি আল্লাহ, সেদিন আমি আহমিয়াত, ইমাম বুজুর্গদের মান্যতার গুরুত্বটা বুঝতে পারবো। আল্লাহর বান্দা মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন নকশবন্দি তরিকার খানকা পীরের দরবারে। নকশবন্দিয়া তরিকার হুজুরগের খানদানে পৌঁছেছেন, দরবারের মধ্যে পৌঁছেছেন। লোক খবর দেয়, মুরিদেরা খবর দেয়, হুজুর আপনার দরবারে মাহমুদ গজনবী বাদশা এসেছেন। সুলতান মাহমুদ গজনবী, যিনি অনেক বড় রাজা, অনেক দেশ জিহাদ করেছেন, অনেক দেশকে তিনি দখল করেছেন। খানকার মধ্যে পীর বসে আছেন। হে আল্লাহর বান্দা, পীর বলতে কাকে আমাদের জানা দরকার। আজকে আমাদের সমাজে যারা পীরের সমালোচনা করে, আমি কখনো কখনো তাদের দৃষ্টি নিয়ে যখন দেখি, আমি দেখি তারা কোনো ভুল বলে না। আমরা পীরের ঘটনাটা তো শোনাই, তিনি মাটির ইটে মাথা রেখে ঘুমিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার ঘরে কারণে গদি লাগানো আছে, কার আছে কি জানি না, আমি আমার মুখ বলছি। তাহলে আমি রুহুল আমিন তো পীর কি করে হলাম? আমি পীরের বর্ণনা করছি এমন লোকের, আমি নবীর খেজুর চেটায় ঘুমানোর ওয়াজ করছি আর নিজের জীবন রাখছি, আর আমি বলছি আমি নবীর অনুসারী। ঠিক এমনি একইভাবে আমার গদিতে ঘুমানো, আমার গাড়িতে চড়ায়, তুমি পীর বিরোধী লোক, তুমি সমালোচনা করছো, এত দামি গাড়ি চড়ে, কিন্তু তুমি যে দলের অনুসারী, তোমার আমির সাহেব আমার থেকে দামি গাড়ি চড়ে। তোমার দিনের দায়ী সাহেব হেলিকপ্টারে করে ওয়াজ করতে যায়, তোমার দিনের দায়ী সাহেব প্লেনে করে, প্রাইভেট প্লেনে করে ইন্টারন্যাশনাল বক্তব্য দিতে যায়। আমি এমন কোরআন হাদিস মান্যওয়ালা দায়ীকে দেখেছি যে ওই কি বিলবার্ড নাকি বলে, যে বল রেখে দিয়ে ঠুকে খেলে, এই খেলা খেলতে দেখেছি। আপনি বলছেন আপনি পীর সাহেবরা গাড়ি, দামি গাড়ি চড়ে মুরিদদের কাছে 30,000 40,000 দাওয়াত নেয়। আপনি আমার 20,000 30,000 দাবিটাকে আপনি অনেক বড় অপরাধ বলছেন, আর আপনি যার থেকে ধর্ম শেখার চেষ্টা করছেন, সেই লোক প্রাইভেট প্লেনে করে যাচ্ছে ধর্ম শেখাতে, সেখানে আপনি একবারও বলছেন প্রাইভেট প্লেনে করে যেতে হবে কেন? ইন্টারন্যাশনাল ফ্লাইট কি নেই? হেলিকপ্টারে করে যেতে হবে কেন? ভাই বাস রুটে কি যাওয়া যায়নি? আপনার কাছে ওটা কোনো অপরাধী না। কিন্তু কোনো ফুরফুরা পীর সাহেব যদি একটু গাড়িতে চড়ে যায় আর বলে ভাই 30,000 দিতে হবে, আপনি বলেন 30,000 টাকা দিতে হবে? ওয়াজ করছে নাকি ধর্ম বিক্রি ব্যবসা করছে? আমি সহমত যে ধর্ম দাবি করে পয়সা নেওয়া দাদা হুজুরের সিলসিলায় নেই, আমি এটাকে মানি। কিন্তু বিষয়টা আমি যখন ডিফেন্ড করি, আমি শুধু এই জন্য করি না যে আমি কারো সমালোচনা করার জন্য বলছি। আমি এই জন্য বলছি না যে আমি কারো, কেউ 30,000 নিচ্ছে আপনার চোখে খারাপ, কিন্তু যদি কেউ বলে 15,000 টাকা দিতে হবে, সেও কি ঠিক করলো? যে কোরআন হাদিসের বায়ান করছে, আমার হাজার হাজার যুবককে জানি যারা পীর মানে না, পীরেদের সকাল সন্ধ্যাবেলা পীরকে গাল না দিয়ে তাদের জলসা হয় না, ওই লোক এসে জলসা মহফিলে অর্ডার দিয়ে 15,000 টাকা দিয়ে চলে যায়। এমন বক্তা তো অ্যাভেলেবেল, কি ভাই নেই? তাহলে আমি খারাপ, আমি টাকা দাবি করে নিলাম, তুমি আমার টাকা দাবি করার গল্প শোনাচ্ছ, কিন্তু তুমিও তো টাকা দাবি করে নিচ্ছ।
হ্যাঁ তুমি ঘুরিয়ে ফিরে বলছো মাদ্রাসায় দিতে হবে, টাকা তো নিচ্ছ। তাহলে এই সত্যটাকে অস্বীকার করার জায়গা কোথায়? কিন্তু হ্যাঁ, আমরা যাদেরকে অনুসরণ করি তারা কারা? আমরা যাদেরকে অনুসরণ করি তারা কারা? তারা হচ্ছেন, আমি একটা ফোন ধরলি ভাই, উড়িষ্যার ফোন আছে, কেটে দিয়েছি। কালকে উড়িষ্যা যাবো, রাত থেকে ফোন করা শুরু করে দিয়েছি। মাহমুদ গজনবী রহমতুল্লাহ নকশবন্দিয়া তরিকার বুজুর্গের খানকায় এলেন। হুজুর বসে আছেন, হুজুর মাহমুদ গজনবী এসছেন। আচ্ছা কি ব্যাপার? হুজুর আমি হিন্দুস্তান আক্রমণ করি, বারবার যাচ্ছি কিন্তু ঠিক হচ্ছে না, ফাতেহ ঠিকঠাক হচ্ছে না, কামিয়াবি ঠিকঠাক আসছে না। আচ্ছা কি করতে হবে? হুজুর একটু দোয়া করে দিন। আচ্ছা, এমন সময় মাহমুদ গজনবী পীরের দরবার এত স্বর্ণ মুদ্রা ভরে একটা থলে এনেছে, টাকার ব্যাগ দিয়ে। হুজুর এটা কি? এটা কি হুজুর? এটা নজরানা। আচ্ছা আচ্ছা, কথা বলছেন, বলতে বলতে বলছেন, এই বাদশাহ এসছেন, সুলতান এসছেন, কিছু খাবার টাবার নাও। বলছে হুজুর বাসি রুটি আছে। বলে আরে যা আছে তাই তো, মেহমানদারি করো, সুন্নাত। শুকনা খটখটে রুটি এনেছে, রাতের রুটি। আর শীতকালের দেশে রুটি শক্ত হয়ে খটখটে হয়ে যায়। আমাদের দেশেও দেখবেন রুটি যদি সারা রাত ঠান্ডায় পড়ে থাকে, রুটি একদম খটখটে হয়ে যায়। বাদশাকে হ্যাঁ খান খান। বাদশাহ রুটি ভেঙে চিবাচ্ছে চিবাচ্ছে, গলা থেকে, শুকনো রুটি গলা থেকে নামেনি। বলছেন কি হলো? জি হুজুর গলা থেকে নামছে না। জি শুকনা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, এই বাদশা, এই সুলতান গজনবী, এই মাহমুদ গজনবী, শুনে নাও, আমার এই শুকনা রুটি যেমন তোমার গলা থেকে নামে না, জেনে নাও আমি আল্লাহর বান্দা, আল্লাহর ফকির, তোমার এই সম্পদটা আমার গলা থেকে নামে না। আমি আমার রুটিটা ফেরত নিয়ে নিলাম, তুমি তোমার রুটি, তোমার টাকাগুলো ফেরত নিয়ে নাও। এরা ছিলেন আমাদের আদর্শ। আমরা নই, ঠিক আছে, কিন্তু আমরা যাদেরকে মানি তাদের ব্যাপারে সমালোচনা। আমাকে বলেন লুমনি, আমার সমালোচনা করো, কিন্তু তুমি ওই ব্যক্তিদেরকে বলো না যাদেরকে আল্লাহ তার ওলি, তাদের বন্ধু বানিয়ে নিয়েছেন। বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের ব্যাপারে আল্লাহ তাদেরকে বন্ধু শুধু বলেননি, তাদের ব্যাপারে বলছেন তাদের ভয় নেই, চিন্তা নেই। আমাকে পয়সা দিলে হ্যাঁ ভাই টাকা নিয়ে আয়, আমার ঘরে দরবারে কাজ আছে, খানকায় কাজ আছে, মাদ্রাসা আছে, আমার মনে হয়। কিন্তু যারা আল্লাহর ওলি হবেন তাদের মনে হবে না যে তোর পয়সা, তুই তোর টাকা রাখ, আল্লাহ চালানোর মালিক চালিয়ে দিবি। কোথা থেকে চালাবে তা করেননি। তারা বলছেন আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করবে, আমার দায়িত্ব আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর দায়িত্ব হচ্ছে আমার অভাব পূরণ করা। এটা ছিল ওলি আল্লাহদের উসুল, এটা হচ্ছে মুমিনদের উসুল। কিন্তু আজ আমরা মুমিন এই উসুলের মধ্যে নেই, আজ আমরা মুমিন এই আদর্শের মধ্যে নেই। আমি শুধু বোঝানোর জন্য বলছি, একজন লোক আমাদের বলছে, আজকে সন্ধ্যাবেলা আমার দরবারে কাজ হচ্ছে, অনেক বড় হোস্টেলে কাজ হচ্ছে, বালি শেষ হয়ে গেছে, কালকে বলছে যে কালকে যদি বালি না পড়ে কাজ বন্ধ হয়ে যাবে। এবং এত বড় প্রজেক্ট, আপনারা দেখেছেন নিশ্চয়ই, 3000 প্যাকেট সিমেন্ট লাগবে শুধু বিল্ডিংটা বানাতে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 6.32 টাকার এই বিল্ডিং এর প্রজেক্ট আছে। আমি জাকাত নিই না, আমি ফিতরা নিই না, আমি সাদকা নিই না। জাকাতের টাকা চাইলে অনেক গাড়ি এখন সিমেন্ট বালি হয়ে যাবে, জাকাতের টাকা নেই। কিন্তু আল্লাহ জাকাতের টাকা এটা করতে দেননি, অনুমতি দেননি, ফলে আমি নিতে পারি না। সন্ধ্যেবেলা ওই যে মাগরিবের সময় খুব বেচেন হচ্ছিলাম, গাড়িতে আস্তে আস্তে একজন লোক বললো, ভাইজান আমাকে একটু অ্যাকাউন্ট নাম্বার দিন। যে ভদ্রলোক উনি মজলিসে আছেন, বলছেন আমি তো আশাই করিনি, আমি তো কল্পনাও করিনি। উনি বলেন আমি এক গাড়ি বালির পয়সা দিচ্ছি। এবং আরেকজন লোক ফোন পেতে আমাকে খবর দিল, আমি পয়সা নিই না, আমি যারা আমাদের দরবারে মানে স্টক যারা মাল দেন হার্ডওয়্যার দোকানি, আমি ওদের ফোন নাম্বার, ফোনপে নাম্বার দিয়ে দিই, বলে আপনারা কথা বলে দিয়ে দিবেন। অলরেডি এক গাড়ির মালিক টাকা দিয়ে দিচ্ছে। আমি শুধু এটা দৃষ্টান্ত হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি জানি না, আমি আল্লাহ পাক তৌফিক দিবেন, কিন্তু বাস্তব যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আপনার হিসাবকে আপনাকে চিন্তা করতে হবে না। এই উসুলটা ছিল আল্লাহর ওলিদের। হে বাদশা, আমার শুকনো রুটি যেমন তোমার পছন্দ নেই, তোমার গলা থেকে নামছে না, তোমার সম্পদ আমার গলা থেকে নামছে না, তুমি তোমার সম্পদ নিয়ে নাও, আমি আমার রুটি ফেরত নিয়ে নিচ্ছি, বলো কি চাও। বাদশাও তো বাদশা ছিলেন, তারা জানতেন এদের কদমের নিচে আল্লাহ গোটা দুনিয়াকে করেছেন। আমি পয়সার নেশা দিলে এরা আমাদেরকে দূর করে দিবে। বাদশা দ্বিতীয়বার হুজুর রাখেন এ কথা বলেন, হুজুর হিন্দুস্তান দখল করতে যাচ্ছি, লড়াই করতে যাচ্ছি, একটু দোয়া করে। হে আল্লাহর বান্দা, তোমাদেরকে জানিয়ে দিয়ে রাসূলুল্লাহ বলেন,
আল্লাহ জমিনে আল্লাহর একদল বান্দা আছেন যারা যদি কোনো কিছু চেয়ে নেন আল্লাহ পাক তাদের চাওয়ার উসিলাতে কোনোদিন কোনো কথা কেউ ঘুরিয়ে দেন না। তারা যদি আল্লাহর জমিনে কোনো কসম খেয়ে নেয় ওই কসমের উসিলাতে আল্লাহ পূরণ করে দেয়। এই আল্লাহর বান্দা মাহমুদ গজনবীকে বলতে লাগেন, হে মাহমুদ গজনবী, আমি তোমার জন্য কি করতে পারি? হুজুর হিন্দুস্তানে আক্রমণ করব, দোয়া করুন। যাও তুমি একটা নিয়ে যাও। একটা জুব্বা ধরিয়ে দিয়েছেন, সাধারণ জুব্বা, ছিঁড়া জামা, কিন্তু জামাটা পরিপাটি করে গোছানো। হে মাহমুদ গজনবী, যাও যুদ্ধের মাঠে যদি মনে হয় কখনো দরকার হবে এই জুব্বাটা রেখে দিবে আর আল্লাহকে বলবে, এই আল্লাহ, এই সাহেবে জুব্বার মালিকের যদি আপনার দরবারে কোনো সম্মান থাকে তার সম্মানে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। এ কথা বলে তোমার মনের দোয়াটা তুমি চাইবে আল্লাহর দরবারে। আমি তোমার জন্য দোয়া চাইছি এমন না। আমার জুব্বা নিয়ে যাও, এই জুব্বা নিয়ে রাখবে, যদি মনে হয় দোয়া চাইতে হবে, এই দোয়া জুব্বা রেখে আল্লাহকে বলবে, আল্লাহ জুব্বা বলার যদি কিছু ইজ্জত তোমার কাছে থাকে, তোমার সম্মান যদি কিছু থাকে এই জুব্বা বলার, তাহলে তার সম্মানে তুমি আমার দোয়া কবুল করো। তোমার যে দোয়া তুমি চেয়ে দিলে। মাহমুদ গজনবী আত্মবিশ্বাসের সাথে ভারত আক্রমণ করেছে। সোমনাথের মন্দির, হ্যাঁ, একদল মানুষ অসন্তুষ্ট হয়, একদল লোক গালাগালি করে মুসলমান। এই যুবক ভারতে শুধু মাহমুদ গজনবী আক্রমণ করেন, বিভিন্ন জাতি সম্প্রদায়রা ভারতকে আক্রমণ করেছে, কিন্তু দোষটা শুধু মুসলমানদের না। মুসলমান আক্রমণ করেছে, মুসলমানরা যা লুটে নিয়ে গেছে তার থেকে কয়েকশো গুণ বেশি ইংরেজরা লুটে নিয়ে গেছে। কিন্তু এরা কখনো ইংরেজকে গালি দেয় না, ইংরেজরা এদের আব্বা। কিন্তু মুসলমানদের ব্যাপারে এরা সমালোচনা করতে ভয় পায় না। আর আমরা সমালোচনা করার জন্য বলি না, আমরা ইতিহাস বলি। আক্রমণ করলেন, কিছুক্ষণের মধ্যে ভারত এই কি বলে মাহমুদ গজনবী হেরে যাচ্ছে। সৈন্যরা বলছে আবার আজকে এবারও হেরে যাচ্ছে। ট্রাঙ্ক থেকে জুব্বা মুবারক বার করে বলছেন, আল্লাহ, এই জুব্বাওয়ালার যদি কিছু সম্মান থাকে, এই জুব্বাওয়ালার সম্মানের ওসিলাতে আল্লাহ আপনি আমাকে ফাতেহ দেন। সোমনাথের এই রাজত্বকে যেন আমি দখল করতে পারি, এই মন্দির দখল করতে পারি। এই দোয়া সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে খবর এলো আল্লাহ পাক মাহমুদ গজনবীকে ফাতেহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে অনেক লম্বা কাহিনী আছে, আমি অধিকার যাচ্ছি না। ফিরে এসছেন বাদশাহ হুজুরের সাথে দেখা করতে। কি ব্যাপার, তুমি কি হলো? হুজুর, আমি তো দোয়া করেছিলাম, আমি জিতে গেছি। আচ্ছা, কি দোয়া চাইলে? হুজুর, দোয়া চেয়েছিলাম যে আল্লাহ যেন আমাকে জিতিয়ে দেয়। তিনি বলেছিলেন যে মাহমুদ, তুমি যদি ওই সময় আল্লাহর কাছে গোটা দুনিয়ার ফাতেহে দোয়া চাইতে, আমার আল্লাহ এত বড়, আল্লাহ তোমাকে গোটা দুনিয়ায় বিজয় করে দেওয়ার তৌফিক রাখবে। তুমি তো আমার জুব্বার কিমত, তুমি তো আমার জুব্বার দাম অনেক কম লাগালে, ওই সামান্য জায়গায় জিতার জন্য দোয়া চাইলে। সম্মানিত ভাইরা, আমাদের জীবনের মধ্যে সালফে সালেহিনদের অন্তর্ভুক্তি বড় জরুরি। আমরা যেন সালফদের, আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর ওলি বান্দাদের সান্নিধ্যকে ছেড়ে না দিই। আমরা যেন আল্লাহর ওলি বান্দাদের সোহবতকে নিজেদের জীবনের পাথেয় বানাই। আপনারা যারা এখানে এসে বসেছেন, আপনারা এটা মাথায় রাখুন, যতক্ষণ আপনারা মনে করেন যে আল্লাহর নেক বান্দাদের প্রয়োজনীয়তা আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা তাদের সোহবতে থাকুন। হে মুসলমান যুব সমাজ, তুমি ভুলে যাবে না আল্লাহর নেক বান্দাদেরকে। এই জন্যই আল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা কারা? ওলামা ওই ব্যক্তি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের অন্তরে সিনায় ঢেলে দিতে পারে। তুমি যদি কেবল পড়ে নবীর মুহাব্বত তৈরি করে নিতে পারতে, তাহলে তুমি জেনে নাও দুনিয়াতে কখনো কোনো মানুষকে প্রয়োজন হতো না। নবীজি বলতেন না যে মুজাদ্দিদ আসবে। যদি কোরআন এবং হাদিস মেনে নেওয়া যথেষ্ট হতো, তাহলে মুজাদ্দিদকে পাঠানোর প্রয়োজন হতো না, যিনি ধর্মের মধ্যে সংস্কার আনবেন।